তখন কিছু লোক আমার কয়, হুজুর আপনি বিশ্বাস করেন না আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতাতে আসতেছে, এটা আপনার বিশ্বাস হয় না? বললাম না, হয় না। তো তাহলে আপনার বিশ্বাস কি? আমার বিশ্বাস হলো সব সময় একজনই ক্ষমতায়, তিনি হলেন আমার আল্লাহ। এটা হলো আমার ঈমান। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সব সময় যিনি ক্ষমতায় তিনি কে? আচ্ছা, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে 5ই আগস্টে পলালো কেন? কি মনে করতেছেন? আল্লাহ মাঝে মাঝে কাউকে ক্ষমতা দেয়, ক্ষমতা দেয়। দেখি তো, তোকে একটু সিয়ার দিলাম, তুই কি করিস? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করি। পাগলা, তোরা সিয়ার পায়া যদি মনে করিস কি হুনুরি, কি হুনুরি, আমার চিনিস? আমার দল এখন ক্ষমতায়। আরে পাগলা, তোর দল ক্ষমতা নাই, আল্লাহ ক্ষমতায়। তোর এখন কথা কথা কর না কেন? তোর দল ক্ষমতা আছে। তোর নেতার যদি 3বার পাতলা পায়খানা হয়, চামচা হয়ে টেনে তুলে ধরা লাগবে। জোরে কোন কথা? ক্ষমতা, ক্ষমতা কোনো মানুষ না, ক্ষমতা কোনো মানুষের না। এ সূরা মুলকের প্রথমে আল্লাহ এই কথাটা বলে দিচ্ছেন। এখন 5তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তো মানে দাওয়াত দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। রাত 3টার সময়, রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমাইছে। আপনার বলেন তো এটা দোয়া হলো? আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাই না। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে আমার ক্ষমতা পাইয়া কেউ যদি ক্ষমতার দাবি করে তার পরিণতি এইরকমই হবে, ভবিষ্যতেও হবে, অতীতেও হয়েছে, বর্তমানেও হতে বাধ্য। জোরে কোন কথা ঠিক কিনা? একবারে স্লোগান দেন, এক এক জায়গা থেকে এক এক স্লোগান দিলে হবে। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। এখন আসেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এরপর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখন আসেন, আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে বিশ্বাস করতে হবে। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমার বাড়ির সবচাইতে নিকটে, এই যে পাড়া দেখতেছেন, এই পাড়াতে আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়ি যাবার পার বই? এক একটা লোক দাঁড়ায় বলেন তো। এই ছেলে তোমরা একটু কও তো, তোমরা ছোট মানুষ তো, দেখছেন? এই ছোট বাচ্চা বলতেছে না না না, এই কথা বলা চলবে না। তাহলে এখান থেকে বাড়িতে যাওয়ারই গ্যারান্টি যদি না থাকে, তাহলে মানুষের সংবিধান, মানুষের আইন মানবো কেন? এইটুকু গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে আল্লাহর কোরআন ছাড়া তো আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কি কথা, বাড়ি যাবার পারবি না? ওই আবার ডক্টর কামালের সংবিধান বসে। মানুষের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? ধোঁকা আছে না নাই?
আল্লাহর কোরআনের একটা ভুল দেখেন তো, সন্দেহ, ধোকা। তাহলে আমরা মুসলমান, তো আমরা মুসলমান হয়ে ভুল, সন্দেহ, ধোকার মধ্যে থাকতে চাই না। আমরা চাই যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, পাইকারি হারে এই কিতাব সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দী যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু হায়াতকে সৃষ্টি করার পরে কি জন্য মৃত্যুর হায়াতকে সৃষ্টি করলাম? পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। যে কোনো আমল করলে হবে না, আমলটা সুন্দর হওয়া লাগবে। আজকে ওয়ামিলুস সালিহাত, নেক আমল আমাদের বাংলাদেশে আছে, কিন্তু সুন্দর আমল নাই। নেক আমল হলো বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। এইটা নেক আমল হতে পারে, কিন্তু সুন্দর আমল হলো স্বামী নামাজ পড়বে, বউ নামাজ পড়বে, বাপ নামাজ পড়বে, বেটা নামাজ পড়বে, দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়বে, নেতা নামাজ পড়বে, কর্মীরা নামাজ পড়বে। দরকার হলে নেতা ইমামতি করবে, আর কর্মীরা তার পিছনে মুসল্লি হয়ে দাঁড়াবে। নেক আমল আছে আমাদের বাংলাদেশে, নেক আমল নাই। আজান দিলে মসজিদে কি কেউ যায় না? যারা কেন যায়, কে যায় না? আচ্ছা আপনারা বলেন তো, বাপ গেল বেটা গেল না, বাপ মসজিদে নামাজ পড়বার গেল, বেটা গেল না। কোরআন হাদিসের কোন জায়গাতে আপনি দেখাতে পারবেন যে ওই বাপ জান্নাতে যাবে? দাদা নামাজ পড়বার গেল, অথচ লাঠি সবসময় দাদা দাদা করে ডাকতেছে, ওই লাঠি গেল না। আপনি কোরআন হাদিসের কোন জায়গা দেখান তো ওই দাদা জান্নাতে যাবে? যেখানে আল্লাহ ডাইরেক্ট বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আজান দিলে কয় বুড়া মসজিদে যায়, এক জুয়ানো যায় না। একটা পর্যন্ত মোবাইল চালায়, আর ফজরে আজান দিলে এরা 3.5 হাত মানুষ 2.5 হাত হয়। আগে আসলে 3.5 হাত যে আজান শুরু হচ্ছে, ওই আজান শুনবি না, আজান শুনলে বিরক্ত লাগে। আস্তে করে মাথার উপর কম্বল দিছে, পাও টাইনে এনে বুকের কাছে থছে, জানলা দিয়ে তাকে দেখেন মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে। ফেরে আগাও নাই মাথাও নাই, গেল কোথাও। কম্বল টানলে দেখেন ওর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। তাহলে আপনি বাপ হয়ে নামাজ পড়েন আর বেটা হয়ে কুত্তার সাইজ হয়ে ঘুম পাড়ে, আপনি বাবা জান্নাতে যাবেন, এতই সোজা। এই জন্য বলা হচ্ছে সুন্দর আমল। সুন্দর আমল মানে একা একা না, সবাই মিলে। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। কোরআন খালি ওয়াজ শোনার বলে নাকি? বজুসে আসবে রে, আজকে কি ওয়াজ করে শুনে আসি। আপনারা তা শুনতেছেন না, আপনাকে চাইতে ভালো শ্রোতার নাম আবু জেহেল, জানেন? আপনাদের বসার জায়গা হচ্ছে না, কমিটি কি টেনশন করতেছে, হুজুর একটু চাপাইলেন, বসার জায়গা হচ্ছে না। আর আবু জেহেল বসার চান্সই পায় না, তাও সামনে না পিছনে চোরের মতন সারা রাত কোরআন তেলাওয়াত শুনতে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাতই চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না? না। আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়।
যে কাছে কাছে কানে কানে বলতে যে পাগল, এ কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। কারণ আমরা যে নেতৃত্ব দিচ্ছি এর নাম ভুয়া রে, ভুয়া ভুয়া। আল্লাহর কোরআন বাদ দিয়ে তারা নেতৃত্ব দেয়, এরা কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব এই বাংলার জমিনে চলবে না। জোরে গান কথা ঠিক কিনা? এই কারণেই তো তারা বিরুদ্ধচারণ করে। কোরআনের ওয়াজ শোনো, অসুবিধা নেই। কোরআন তেলাওয়াত করো, অসুবিধা নেই। মানুষ মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাতে থুয়ে আসো, অসুবিধা নেই। জীবিত অবস্থায় যেই বেটা কোরআনের হক কথা শুনবার পারে নাই, মরার পরে তার রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে জান্নাতে থুবেন, এই উপায় আপনাকে কে দিছে? আপনারা বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য? যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ। এখন একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কোরআনটা কি সারা জীবন আমরা শুনেছি, কিন্তু আগামীতে বাংলার জমিনে কোরআনকে আমরা দেখতে চাই। দেখতে খালি শুনলে হবে না ভাই, সব দেখা হলো শেষ। সবই তো দেখলাম, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কিনা? কারা কারা দেখবেন? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহ দেখবেন। হাত নামান, হাত নামান। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এ শোনেন, কোন দল এখানে নাই। আমরা সবাই এক দল, কোরআনের দল। জোরে গান কথা ঠিক কিনা? হ্যাঁ শোনেন, এ বাবা সবাই স্লোগান দিলে ওয়াজ হবে না রে। বসেন বাবা, বসেন। কেন বললেন সামিনা ওয়া তাআনা? শুনতে হবে, এইটাকে গ্রহণ করার জন্য। আসলে আল্লাহর কোরআনটা কি? এই কোরআনকে যদি আমরা বুঝবার পারি, তাহলে সব মতবাদ আমরা লাত্তি দিয়ে কবর দেব, একটাও চলবে না। আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। সে আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা কর্ম পাগলা, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। যে আমল নিয়ে দুনিয়া ছাড়া কবর গেলে তোমাদের কবর হবে না, তোমাদের কবর জান্নাত হয়ে যাবে। কয়দিনের দুনিয়া মশান মারতেছেন? কয়দিনের দুনিয়া? কয়দিন আপনি বাঁচলেন একটাবার চিন্তা করে দেখেন তো। এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি আপনি দিবার পারলেন না। বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। হতে পারে মনোযোগ দিয়ে শোনার কারণে আজকের মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা উসিলা। জোরে কার কথা ঠিক কিনা? হতে পারে কি পারে না? ব্যাকা হয়ে শোনেন না, ব্যাকা হয়ে না, সোজা হয়ে তেড়ে ব্যাকা হয়ে শুনলে ওই আগেও যা পরে হতো। হুজুর এত নামাজের ওয়াজ করছে, ওই মাগরিব এসাও পড়েনি, ফজরও পড়েনি। তাহলে কি হলো? ওই যে সোজা হয়ে শুনছে, ওই শোনার সময় ব্যাকা হয়ে শুনছে। দেখি তো হুজুর কোন দলে? এর হুজুর কোন দলের না পাগলা, আমরা সবাই এক দলের। জোরে কোন কথা, কথা কর না কেন ভাই? আমরা সবাই এক দলের। অন্য কোনো দিকে নিয়ত করবেন না। মনে করবেন আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। এই জন্য একটু খেয়াল করবেন, আল্লাহর কোরআনটা কি, এটা এখন পর্যন্ত বাংলার মুসলমান দেখে নাই। আজকে আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করব। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় একটা দেশ হবে, তত বড় একটা দেশের খলিফা হলেন হযরত ওমর।
আপনারা বলেন তো, হযরত উমর খলিফা হওয়ার আগে কেমন ছিল? হযরত উমর খলিফা হওয়ার আগে, দায়িত্ব পাওয়ার আগে এত গরম ছিল যে রাস্তা দিয়ে হযরত উমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। যে রাস্তা দিয়ে হযরত উমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে ভয় পায়। কিন্তু যেদিন হযরত উমর খলিফার দায়িত্ব পাইল, সেদিন থেকে হযরত উমর এত নরম হয়ে গেল। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা দায়িত্ব পাওয়ার আগে গরম হবার পারে, কিন্তু দায়িত্ব পাওয়ার পর নরম হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশে দেখবেন তো, নেতা ভোটের আগে নরম না ভোটের পরে নরম? মানুষের আইন যতদিন চলবে, নেতারা ভোটের আগে নরম হবে। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, ওরে বাবা রে, গাড়ি থামে, নেতা গাড়ি থামে, গাড়ির থেকে নামে ফকির সালাম দিচ্ছে। আর সালাম, চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, কাক সালাম দিলাম বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে তো আপনিও যা, আমিও চাই। ওরে নেতা রে! কিন্তু যে নেতা ভোট পাই এমপি হয়ে গেল, নেতা তো এলাকা থাকেই না, মাঝে মধ্যে বেড়াবার আসে, চান্সের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না। ধরে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতার চরিত্র কেমন হবে এইটা বোঝানোর জন্য বলতেছি, শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন নিজের চোখে দেখা লাগবে। মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ডান হাতে ডান গালে চড় মারতেছে, বাম হাতে বাম গালে চড় মারতেছে, নিজের গালে নিজেই চড়ায়। এমন সময় ওসমান গনি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি, সেদিন থেকে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনার অতীত কি? বলে, আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল চড়াবার গেলে বিকেলে যখন ছাগল ফেরত আনতাম, আমার খালা ছাগল গুনে বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিয়ে ওই হারানো ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছো, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালি চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন খালার পা ধরে কেঁদেছে রাখালের চাকরি রক্ষা করার জন্য, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের ক্ষমতা আমরা এখনো দেখতে পারলাম না। শুধু কোরআনের ওয়াজ শুনলাম, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনটা কি একটু নিজের চোখে আমাদের দেখার দরকার আছে না নাই? মদিনার খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাখালকে সালাম দিয়েছে, রাখাল সালামের উত্তর দেয় না, উটের দুধও দিবে কিনা সেটাও বলতেছে না, খালি মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল, তোমার হাসার কারণ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধ জাহানের খলিফা পরিচয় গোপন করে আল্লাহর কোরআন দেখবার চায়, আর রাখাল যদি আমার পরিচয় চাই, পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও,
তোমার আসল পরিচয় হলো তুমি ওমর না, তুমি অর্ধজাহানের খলিফা নও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিটাগাঙ্গের সার্কিট হাউসে যখন তাকে হত্যা করা হলো, ওনার কাছে রক্তাক্ত একটা ব্রিফকেস পড়ে আছিল। তো এখন সবাই চিন্তা করতেছে এই ব্রিফকেসের মধ্যে না জানি কি আছে, একটা প্রেসিডেন্ট তারই ব্রিফকেস, হয়তো ডলার টলার ব্যাংকে সেট। তখন ওটা ওখানে না খুলে ঢাকায় নিয়ে আসে ওই ব্রিফকেস খুলে দেখে মাত্র দুটা জিনিস তার ভিতরে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো জায়নামাজ। কি বুঝতেছেন বিএনপির ভাইরা? যে নেতাকে আদর্শ মানেন সেই নেতা বাংলাদেশের একটা টাকাও তসরুফ করে নাই, বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দেখায় দিয়েছেন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহর কোরআন আর জায়নামাজ। জোরে গান কথা ঠিক কিনা? বাংলাদেশ থাকবে যতদিন, শহীদ জিয়ার নাম থাকবে ততদিন, ততদিন মানুষ তাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করবে, কারণ তার সম্পর্ক জায়নামাজ মানে নামাজের সাথে, তার সম্পর্ক হলো আল্লাহর কোরআনে। খালেদা জিয়ার জানাজে এত এত মানুষ হয় কেন? এই বিএনপির ভাই, এত মানুষ হয় কেন? তোমরা মরে দেখো তো, মাইক দিয়ে ডেকে 10 জন লোক পাওয়া যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে আমরা যত মানুষ আছি, আমাদের আসল পরিচয় কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। আমি যেই বলবো আমাদের পরিচয় কি, সকলে বলবেন মুসলমান। আমাদের পরিচয় কি? যাই বলবে না তাই মানে অন্য দলের। জবান খুলে বলেন, ফেরেশতা আছে না নাই? আপনার দুই কান্দে দুটো বসে আছে না নাই? ওরা কি ঘুম পাচ্ছে? এখন ঘুমাচ্ছে? তাহলে আপনি যেটা বলবেন সেটাই লিখবে। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুপ করছে। কে রে ভাই, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কি না? এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলার জমিনে দেখছি। ধরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার দয়া করে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলতেছে, আরে পাগলা, আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে এই গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, মুচকি মুচকি হাসেন কেন? বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। এক উকিল আর 2 উকিল ডাক দেয়, পাগলা দেখে যা। কি হয়েছে ভাই? এই যে কয় আমার ফাঁসি হবে মৃত্যু হবে না। ফাঁসি হলে কি মৃত্যু হয় না? সঙ্গে সঙ্গে আসামি কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এই কথা কি আমার না আল্লাহর? ওমর ফারুক বলেন রাখাল মুসলমান তো মুসলমান, তার মধ্যে আর ভেজাল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইছো কার কাছে? যেই কইছে দুধ চাইছো তার কাছে, উমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আপনারা বলেন তো, আপনাদের মসজিদে কোরআনের আইন চালু আছে না নাই? ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, উনি যদি আসরে 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, বসা লাগবে কয়বার? 2 রাকাত। নামাজ পড়েন না, একেবারে নামাজ পড়েন না। আসরের বৈঠক কয়টা? 2 রাকাত আর 4 রাকাত, কিন্তু ইমাম 3 রাকাতে বসে গেছে। এখন 4 নম্বর কাতারে এক অটো ভ্যান চলায়, উনি আবার ওখান থেকে বলতেছে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় তুই যতই লোক মাঝে 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে? কারণ ভ্যানালা যেটা করতেছে এটা হলো ন্যায়, আর ইমাম যেটা করতেছে এটা হলো অন্যায়। ঠিক আছে ভাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা যদি ভুল করে, একটা সাধারণ রেখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আসলে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে তাহলে আমি তওবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? যেই বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হলো সবচাইতে বড় মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। হযরত ওমর তওবা পড়ার পরে বলতেছে ও রাখাল ভাই, আল্লাহর হস্তে আমাকে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও, এবার তওবা পড়ার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে আবার হাসির কি হলো? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আপনারা বলেন তো ওমর ফারুকের রাগ কম না বেশি? এই রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? কারণ ওমর ফারুক জানে মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে তলে, আর কাফের থাকবে জাহান্নামের উপরে। উপর থেকে কাফের পেশাব পায়খানা করবি, আর তলে থেকে মুনাফিকেরা পেশাব পায়খানা খাবি। রাখাল বলে পথিক এত রাগ করা ভালো না। লিমা তাকুলু মা লা তাফালুন। দেখো তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছো, তখন মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেন, রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, এরপরও রাখাল দিবার পারবি। আমি অনেক মাহফিলে আমার নিজের কথা বলছি। পাবনার বাইকলা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে টাকা দিয়ে কয় হুজুর দোয়া করে। তো টাকা পকেটে থেকে বললাম ভাই কিসের দোয়া? তাই হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিই। ওই হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি পাগলাতে হচ্ছি। আমি 3টা মেয়ের বাপ রে, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয়, তোর বইয়ের হবে। তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নাম দেন। ওরে যে 100 টাকা দিছি দৌড় মারতেছে। কপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়াল আছে। আমি বললাম কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারে না, পাবার যদি চাও, যিনি দিবার পারে তারই কাছে চাও। রাখাল বলতে পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও,
তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অতদূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, পথিক তুমি কি হযরত উমরক চিনো? এই তুমি হযরত উমরক চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা প্রস্তাব দিতা না। উমরের আল্লাহর কোরআন যেদিন থেকে রাষ্ট্র চালায়, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে যে তুমি ধরা পড়বার চাও। ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। জোরে কর সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের কলিজার মধ্যে সেই বিশ্বাস আছে? কথা কন না কেন? তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলেও কে দেখবে? প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল থাকবে। যুবকের অশ্লীল ভিডিও যখন দেখতে যাবে তখন তার ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ঘুষ লিবার গেলে তখন ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ বলতেছে। মিথ্যা কথা বলার সময় মনে হবে কেউ না দেখলেও আমার আল্লাহ সবকিছু দেখতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার বাস্তব কোরআন দেখতে পায়। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো, ওমর ফারুককে বলতেছে যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও নাই, ভালো বাড়িও নাই, ভালো খাওয়া দাওয়া নাই, এরপরেও তুমি কোরআনের দল করো, কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালা, তার মানে রাখাল ভাই তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে দুনিয়াতে একটা বার যদি দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে, রাখা আমার হাতের দিকে তাকান, রাখালে হাতটা খপ করে ধরে 3বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এবারে সুবহানাল্লাহ কোন না। ওমর ফারুক বলতেছে, রাখাল
তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল সুবহানাল্লাহ বলে হাসো কেন? বলে মরার পরে জান্নাত, এই কথা সহজে বলতে পারলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? আপনারা বলেন তো, যেই উমরক তওবা পড়াছে, কি পড়াছে? যেই উমরক মুনাফিক কইছে, যেই উমরক ভণ্ড কইছে, এখন যদি উমর বলে, ভাই তুমি যে উমরক দেখ পারছো, আমি সেই উমর রে, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন একটা কথা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে শুনতে চাই, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন কি হওয়া লাগবে? এখন দেখেন তো আমাকে নেতাকে খবর কি? কি বলতেছে উমর? রাখাল, সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ, কোন নামাজ? সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে দামি দামি নবীর সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই কথা তোমারে বুঝাইল কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন? আমি দামি আর আপনার কম দামি? আসরের ময়দানে দেখা যাবে আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিছে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। উপরে থাকলে দামি হয় না রে পাগলা। মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজানোর সময় নিচে যে পাথর থাকে 1 কেজি, দেখছেন আপনারা? তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20। তো দাম বেশি কোনটার, নিচের না উপরটা? আমি হলাম 20 গ্রাম মার্কা, আর আপনারা হলেন 1 কেজি। ওমর ফারুক রাখালকে বলতেছে, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই বুঝাইলো কে? বরং উমরকে যদি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশা বলে বাড়ি যাবে না কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কি জানো 2 ওয়াক্ত নামাজ লম্বা? একটা হলো এশা থেকে ফজর, একটা হলো ফজর থেকে জোহর। বলো তো লম্বা কেন? রাখাল বলতে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এগুলো কাজ কাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ে ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তুমি যে বলতেছ এশা থেকে আমি ফজর সামনে কাতারে ধর্ম, যদি ঘুম ধরে? রাখাল বলতে, ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমে যেতাম। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে।
তুই যে মসজিদে ঘুম পাড়বো আর ঢোস ঢোস করে পাত মারবো, এই ঘুম পাড় দলি থাকা কথা কর না, কেন দলি থাকা লাগবে না? শোনেন, ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়ি গেছে, এরা 3 জন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প শেষ হয় না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 4 ফ্যান দিয়ে 3 জন গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ গল্প করার সময় মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কেন? জান্নাত মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। আমার কথা বুঝতে পারতেছেন না? ছোটবেলায় আমরা দেখছি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, মুরব্বীরা, আপনারা জানেন 74 দুর্ভোগ মনে আছে আপনাকে, তখন ভাই কাঁচা পেঁয়াজ দেখালে শটা শট পান্তা খায়, বুঝলেন? তখন দুপুরে ভাত দেয়নি তো, ভাতের মধ্যে পানি দেয় পান্তা, এখন ভাত কাঁচা পেঁয়াজ দেখাতে তরকারি নাই তো, মসজিদে গেলে বুঝে এই তোর মুখত গন্ধায় পেঁয়াজ রসুনের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। যেই মসজিদে পেঁয়াজ খেয়ে নামাজ পড়বার গেলে মুরব্বীদের কুনার খুঁতা খাওয়া লাগছে, এখন সেই মসজিদে পেঁয়াজ আর রসুন কাটিয়ে মুড়ি মাখতিছে। জোরে কর কথা ঠিক কিনা? মসজিদ তো তোর বাপের রান্নাঘর। মন খারাপ করতেছেন? মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। একটু মনোযোগ দাও। ওমর ফারুক বললেন রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? কথা কয় না। অন্য আজানের চাইতে ফজরে একই শব্দ 2 বার বেশি কয়। কে যুবকেরা তোমরা শুনবার পাও? কি কয়? তা সালাতু খায়রুম মিনান নাওম করলে তোমরা ল্যাপের মধ্যে থাকো কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এক দৌড়ে এসে বারান্দাক বলতেছে, বারান্দায় খালি একটা দিনের জন্য মন খারাপ করিস না। বারান্দাক বলতেছে খালি একটা দিন, খালি দেখার জন্য যাবো, দেখা হলি চলে আসবে, কারণ বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা রে। শেষে আসে আগে যাবো। যে শালারা বারান্দার নামাজ পড়ে এরা কিন্তু ভিতরে ঢুকপারই পায় না। হ্যাঁ, আমি বহু যুবককে বলছি কে ভাই অনেক আগে আছে, চলো ভিতরে ঢোকে না, হুজুর আপনি, কারণ ভিতরে গেলি বিপদ, ঠিক মতো বারান যায় না। আর বারান্দার কাম কি? শেষে আসে আগে যাও। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে পড়বে সামনে কাতারে। রাখাল মসজিদের দরজায় এসে ডান পায়ে দোয়া পড়তেছে। মসজিদে ঢোকার একটা নিয়ম আছে না নাই? কি নিয়ম? ডান পা। আওয়ামী লীগ হলে কোন পা? বিএনপি হলে কোন পা? জাতীয় পার্টি কোন পা? তাবলীগ কোন পা? সব দলগুলো ঢুকে কাতার সোজা করছে, ঘড়ির দিকে তাকা দেখে আর মাত্র 1 মিনিট টাইম আছে। সবাই বলতে যে হুজুর কুটি রে, ইমাম কুটি। তখন একজন বলতে যে হুজুরের বউয়ের অসুখ বাড়ে, হুজুর বউ লিয়া শহীদ যে মেডিকেল কলেজ গেছে। তখন আওয়ামী লীগের সভাপতি বলতে তাহলে আমরা তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কাতার সোজা করতে পারে, কিন্তু ইমামতি করবে। খুবই চিন্তা করে গেছে। আর সময় নাই, 30 সেকেন্ড টাইম আছে। ইতিমধ্যে দেখে বারান্দার একজন জামাতের মৌলবি ঘুরতেছে। তখন আওয়ামী লীগের নেতা বলতেছে ভাই বাইরে কেন, ভিতরে আসে সামনে যান। বাইরে কেন, ভিতরে আসে সামনে। আমরা কাতার সোজা করছি ভাই, আপনার জন্য সামনের জায়গা তুলছি, কে পারিস না? পারিস না? তাহলে কাতার সোজা পারিস? যত সামনে যত। আওয়ামী লীগ কয় আমি মাঝে মধ্যে এই কাতারও পড়ি, জীবনে সামনে যাই না। বিএনপি কয় বড় বড় আকামত দিবার পারি ভাই, ওই জায়গা খাড়া হওয়ার উড়ে আর সমান নাই। তখন বলতেছে ভাই রে, তাহলে আমি যে যুদ্ধ অপরাধী জামাত ভাই, আমাকে তোরা জোর করে সামনে দিচ্ছ, এখন নিয়ত করার সময় কি বলবি? একতে দায়িত্ব বেহাদাল রাজাকার কবু না ইমাম কবু?
ইমাম মানে নেতা, দরকার ইমাম মানে কি? আওয়ামী লীগ চিল্লায় বলছে, এই পাগল, তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওইটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা ভাই ভাই, আমরা একসঙ্গে জামাত করতে চাই। এই জন্য আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে কোন দলের নিয়ম না, নবীর সুন্নাত অনুযায়ী ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বারান্দায় থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখলাম কি, বারান্দায় থেকে মনে করেছিলাম এরা দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরা ওসা। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর, মানে উমরকে দেখতে জানো খুব সুবিধা হয়, এই সুবিধার জন্য সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল বলেছেন, এত দাম আসমান জমিন বিক্রি করে দিলেও তার সমান হবে না। ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ভাই, এখান থেকে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে কি জায়গা দখল করে, আমার জায়গাতে কে বসে আছে? ওই সাহাবীর নাম কিন্তু ওসমান গনি। সাহাবীর নাম কি? মসজিদে শুধু একজনের জায়গা দখল। যে ব্যক্তি ইমামতি করবে, ইমামতির জায়গায় সহজে কেউ যাবার পারবে না, কিন্তু মুসল্লির জায়গা তো দখল থাকার কথা না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় এটা কে বসে আছে? এই কথাটা ওসমান গনি বলে নাই, এই কথা বলেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, নবী আর কারো নাম বলেন না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ কি শুনলেন? জোরে কোন নাম কি? কিন্তু একজন বসে আছে। ওসমান কয়, আমার জায়গায় বসে আছে রে, কি রে? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আমার ওসমান হচ্ছে হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে সরম আর নরম। ওসমান গনি চিন্তা করতেছে যে আমার জায়গা যখন বসে আছে, দেখি তো ফাঁকা আছে কিনা, যাই দেখে রাখালের ওই পাশে ফাঁকা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বসে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। আমার আঙ্গুলের দিকে তাকান কয়বার? একবার যেই তাকাইছে রাখাল, মানে তাকাতেই রাখাল। আপনার যদি বিশ্বাস না করেন, মূর্খ মানুষের দিকে একবার তাকা দেখবেন। এক ভ্যান আলা আমার গাড়ির সাথে একেবারে ওর আঁকড়া বেঁধে দিই, বুঝছেন? অটো ভ্যান তো আগে চলাচ্ছিল পাও দিয়ে, এখন এই ব্যাটারি দিয়ে চলা, এর কিন্তু মশান হবে ভাই, বুঝলেন? মনে হয় আর পাইলট। এরা বুঝি না যে একটা গাড়ি আসতেছে, আমার ভ্যান নিয়ে যাবো, একটু আসতে যাই, রাস্তা বেঁধে যেতে পারে, বুঝলেন? এত জোরে টানতেছে, মানে পাইলট তুলে দেবে। আমি ড্রাইভারকে বললাম, রে বাবু, যে হারে আসতেছে তুই গাড়ির চাকা মাটি দে। ড্রাইভারকে, না হুজুর, আমাকে দাম, এই কিসের দামি পাগলা, না না দিতে দিতে ওর আঁকড়ে বেজা গেল, আমার গাড়ির বডির সাথে আঁকড়ে বেজা গেল। আপনার বলেন তো, একটা আঁকড়ে বাজলে ওই আঁকড়ে ভাজার দাগ তুলবার গেলে কত টাকা লেগে গেল, মানে গোটা গাড়ি আবার অংশ দেখবে। আমি একটু জানলা খুলে, একটু রাগ করে জানলা খুলে খালি ওর দিকে একবার তাকাচ্ছি, ওই ভ্যানা লাগবে। ওই হুজুর কি মশান মারতেছেন, ফট করে জানলা খুলে দিবি। ওরে বাবা, একবার তাকাতেই যে গরম। মূর্খ মানুষের দিকে তাকাইলেই তারা গরম হয়।
ওসমান গনি একবার তাকাতেই রাখাল ঝাঁকি খাইছে, যেই দুইবার তাকাইছে চিৎকার দিয়ে উঠছে, যেই মাত্র ওসমান গনি তিনবার তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া বারবার তাকাও কেন? ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়ায় বলতেছে, ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্যই তো বারবার দেখতেছি। ভাই আপনি কে গো, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসার কারণ কি জানেন? রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে চলবি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবকের উপরে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। ধরে কোন কিসের দায়িত্ব? এখন হয়তো আপনি চিন্তা করেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, খালি চোখ বন্ধ করে দেখেন আছে। আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে রূপও করতে বলতেছে। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ করে করে আছে না নাই? আপনি কেমন স্বামী যা আপনার বউ মাথার চুল বেচা খায়? আপনি কেমন স্বামী? আপনাকে এলাকাতে মেয়ে মানুষের মাথার চুল বেচে না? যে মেয়ে মাথার চুল বিক্রি করে খাচ্ছে ওর স্বামী জান্নাতে যাবার পারবি না, ওর তালাক না দেওয়া পর্যন্ত। ওর যদি তালাক দেয় তাহলে জান্নাতে যাবে। কি কি? আরে টাকা কি করবি রে? মেয়ে মানুষের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ, পৃথিবীতে মেয়েদের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ মানুষ লাড়িয়া চাড়িয়া দেখতে পারবে। বাপও পারবে না, মেয়ে যখন যুবতী হবে বাপও পারবে না, ভাই যখন পারবে না, বোন যখন বড় হবে, শুধু একজনই পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল লাড়িয়া চাড়িয়া কেউ দেখতে পারবি? স্বামী ইচ্ছা করলে বইয়ের মাথার চুল লাগবি, মাথার চিরুনি দিয়ে হাসিয়া দিবি, মাথার চুল খুবা বান্ধা দিবি, মাঝে মধ্যে মাথার চুল বালিশের উপর দিয়ে সারা সঙ্গী ঘুম পারবি। হুন্না লিবাসুল্লাহ পান্তম লিবাসুল্লাহ। কিন্তু একজন ফেরওয়ালা চুল কিনবার এসে বলতেছে, ভাবি আর সামান্য হলে 200 টাকা হয় ভাবি। আরে আমি তো এত কষ্ট করে এক সপ্তাহ দোকালাম ভাই, দেখি দেখি আপনি একটু ধৈর্য ধরেন, ওই বাড়ির যে মুড়া চিরুনি দিয়ে বুঝলেন খালি পট পট করে ছিঁড়ে দেখেন তো ভাই। ফেরওয়ালা লাড়া ছাড়া বলতেছে, ভাবি তাও টান টান, সামনের সপ্তাহে একটু বেশি দিবেন। তাহলে চিন্তা করেন আপনার বইয়ের মাথার চুল ফেরওয়ালা লাড়িয়া ছাড়া কিনা ওজন দিয়ে নিচ্ছে, আর মরে গেলে ওর মাথার কাপড় দিবেন। 5টা কাপড়ের মধ্যে মেয়েদের 2টা কাপড় বেশি, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। যে মেয়েরা যেত অবস্থায় মাথার চুল বেচা খায়, মরার পর ওর মাথা বান্ধে কোনো লাভ হবে না। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? তাহলে আপনার গাভী মানে আপনার বউ কি করতেছে? আপনি স্বামী হিসেবে রাখালি করার দরকার আছে না নাই? আপনি মসজিদের সামনে কাতারে ঈশান নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন ভালো মুসলমান কে আছে? কিন্তু যেই বাড়ির মধ্যে গেলেন, ঘরের মধ্যে থেকে হরি 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 আমি মুসলমান, মসজিদের সামনে কাতারে নামাজ পড়লাম, আর আমার ঘরের মধ্যে হরি হরি যায় দেখেন আপনার গাভী বউ ভারতের স্টার জলসা দেখতেছে। চিন্তা করে দেখেন, আপনি সামনে কাতারে নামাজ পড়বেন আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখবে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি আস্তে করে রিমোট হাতত নেবেন, হাতত নিয়ে বলবেন, বিবি তুমি যে ভারতের স্টার জলসা দেখতেছো, এই ভারত আমাদের কত বড় শত্রু তুমি কি জানো? বউ বলবে, আমি তো জানি না। তখন আপনি বলবেন, আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাইছে। মন্দির বানানোর বহু জায়গা ভারতে ছিল, কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া
আমাদের মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানাইছে। যে ভারতের মালওয়ানের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের বিবি দেখতে পারে না। আপনি তাকায় দেখেন, বইয়ের চোখে পানি পড়তেছে। কে গো কান্দো কেন? বলে ভারত যে আমাকে মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে, এ কথা আগে কবেন না। আজ থেকে কান ধরে বললাম, ভারত বয়কট। আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট। ভারত ভারত। কি দরকার? আর আলু বন্ধ করে দিতে, চিনি বন্ধ করে দিতে, লবণ বন্ধ করে দিতে, আমাদের দেশ কি কম পড়িছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এবারে এই মুরব্বি কি করে রে? এই ছেলে রে, এই যে মুরব্বি উঠে যায়, ওই ফাঁকা জায়গা তোরা বসে পারিস না? খালি বসলেই জান্নাত রে পাগল। এই যে ময়নারা বসতেছে, কি বিরক্ত হচ্ছেন? তাহলে আপনার 22 বছরের একটা ছেলে আছে, আপনার 22 বছরের একটা ছেলে, যাকে আমি বললাম আইডিয়া, এই ছেলের উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার ছেলে কি করতেছে জানেন? সকালবেলা বাড়িতে বের হসো, এমন একটা টাইট ফুল প্যান্ট পরিছে, টাইট। যে ফুল প্যান্ট, আমার সামনে এক বেটা বসে আছে, কে ভাই এই এটা বসে পেশাব করা যায়? হাসতেছেন কেন? এই ফুল প্যান্ট পরে বসে পেশাব করে যাবি না। পেশাব করে গেলে চেন খুলবি আর মারবি। তো আপনার ছেলে শোনেন, পেশাব বসা করলে পেশাব কিরকম নিংড়িবি, আর ডানায় পেশাব করলে পেশাব কিরকম নিংড়ে। নিংড়া বোঝেন না? ডানায় পেশাব করলো, যখন মনে করলো পেশাব শেষ, এই মনে করলো চেন টানলো, এরপরেও 3 ফোঁটা পেশাব করবি। তাহলে দিনে যদি 3 বার পেশাব করে, 3 তিরিকে কত? তো 9 ফোঁটা পেশাব যদি ওই ছেলের ওই টাইট ফুল প্যান্টে পড়ে, তাহলে ওই পেশাব আস্তে আস্তে শুকে যাবি, ওই যন্ত্রের তাপ দিয়ে শুকে যাবি। তো শুকে গেলে আপনার কত? পেশাব শুকে গেলে কি জীবাণু মরে না তাজা হয়? জীবাণু বেশি তাজা হয়ে যায়। ওই তাজা জীবাণু কি করে? ওই জায়গার যে যন্ত্রগুলো আছে, ওই যন্ত্রের মধ্যেই অ্যাটাক করে। অ্যাটাক করে কিছুদিন পরে দেখবেন বালিয়া মাছের মতন হসে। ইন্ডিয়ান হারবাল ছাড়া কাম হবি না। এই জন্য দেখবেন মাদ্রাসার ছেলে, মাদ্রাসার হুজুর, এদের বউ কি সুখে আছে, আর এই যারা ফুল প্যান্ট পরে টাইট ঠিক মতো পেশাব করে পানি লাই না, ওরকে বাড়ির মধ্যে কি বিপদ আছে শুনবেন। তাহলে আপনার ছেলের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, আপনার 17 বছরের মেয়েটা, আপনি দেখেন তো এই মেয়েটা কি করতেছে, হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? নবীর মেয়ের বয়স হলো মাত্র 9 বছর। মাত্র 9 বছরের ফাতেমা ঘরের মধ্যে বসে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসে। মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। আল্লাহ রাসূল ঘরের মধ্যে পা দিয়া, আর নবী ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘর থেকে যখন বাইরে আসলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে না ঢুকে বাইরে কেন? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে, 9 বছরের বাচ্চা হাঁটু গেড়ে বসে বলতেছে, বাবা আপনার চোখের মধ্যে পানি, কি দুঃখ আপনার, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বেশি ওয়াজ করা লাগে নাই, এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়।
ফাতেমা বলে, বাবা যেই ছুরি হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় এসে কানলেন, আমি সেই ছুরি ফেলে দিলাম, আপনি কেন কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, আয় আয়, তুই আমার কাছে আয়। ও ফাতেমা, তোর কি কখনো মনে হয় তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে? তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে, এই কথা কি কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা রে, জান্নাতে যদি যাবার চাও মা, তাহলে তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই কথা বলে নবী আর কিছুই বললেন না। কয়েক বছর পরে আল্লাহর নবীর কাছে ফাতেমা বললেন, বাবা ওই যে আমাকে বলেছেন জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, আপনি তো আমলের কথা বললেন না। রাসূল বলে, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যদি খেদমত চায় ফাতেমা, তাহলে স্বামীর খেদমত করবা, ওয়াজাতা স্বামীর খেদমত করবা না। খেদমত করতে গেলে স্বামীর হুকুম লাগবে, স্বামী চাইলে খেদমত, না চাইলে না। আমার কথা কি বুঝলেন? স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে। ওয়াজাতা কোনো বউ যদি স্বামীর খেদমত করে, বুঝবেন অতি ভক্তি। কথা কয় না, অতি ভক্তি। হঠাৎ যদি দেখেন আপনার বউ এসে আপনার ভুরু টিপতেছে, কপাল টিপতেছে, আপনার বাতাস করতেছে, আপনার ইটা দিচ্ছে সেটা দিচ্ছে, তাহলে বুঝবেন ওই আজকে একটা অন্যায় ওয়াজ করবে। হঠাৎ ওয়াজটা কি হয়, আপনার মায়ের বিরুদ্ধে বলবি, না হয় আপনার বাপের বিরুদ্ধে বলবি, না হয় আপনার বোনের বিরুদ্ধে বলবি, না হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবি, মানে আপনার যারা তাদের বিরুদ্ধে বলবি। সাফাত খালি লাগতেন উচিত শালা। জীবনে ওর বাপের বিরুদ্ধে, ওর মায়ের বিরুদ্ধে, ওর ভাইয়ের বিরুদ্ধে কোনোদিন কথা কয়, কথা কন না কেন, কথা কন না কেন? এই যে আমাকে 5 ফির মেলা গেল, 5 ফির মেলা গেল, আমার বউ এসে বলতেছে, এই মেলা কিন্তু আমার বাপও কোয়া লাগবে, আমার মাও কোয়া লাগবে, আমার ভাইও কোয়া লাগবে, আমার বোনও কোয়া লাগবে, আমার বোনের স্বামী কোয়া লাগবে। আমি লিস্টি করলো, তারপরে বললাম আর কার কোয়া লাগবে? না কত তো কারণ আজ থেকে উঠে দেয়, আমার সুখে ধরে তাকে লাঠি আসবে, বুঝছে, ওই লাঠিটা নিয়ে এসে আমি বললাম আর কার? আমার আপনার গুলোর কথা তখন মনে থাকে না, তোর গুলোর কথা মনে থাকে, আমারটা বললে কি হলো? এই শালীরা এত খারাপ, হাসতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা স্বামী যখন খেদমত যাবে তখন স্বামীর খেদমত করবা, ওয়াজাতা স্বামীর খেদমত কইরো না। ফাতেমা রে, মেয়েদের জন্য 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এটার কোনো অক্ত নাই, এটা সব সময় ফরজ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি আস্তে করে বসে বলতেছে, ভাই কোনদিন আপনাকে সামনে কাতারে দেখিনি তো, আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3 বার দেখছি ভাই রে। রাখাল বলতেছে, আমার এখানে আসার কি ঠেকা? আমার যে তুমি দেখতে প্রতিদিন, আমার এখানে ঠেকা কি? আমি বারান্দার নামাজ পড়ি রে, আমি আজকে সামনে কাতার আছি খালি দেখার জন্য, দেখা হয়ে গেলে আর আমার ঠেকাও। ওসমান গনি বলতেছে, ভাই আজকে আপনার সাথে দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলে, পাগলা নাকি, দেখার জন্য আসছি আর দেখা হবে না মানে? ওসমান গনি বলে, ভাইজান আমি কয়েক বছর হলে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। রাখাল বলতে যে কি করলেন?
ওসমান গনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে চোখের মধ্যে দোষ আছে, দেখে আমার দিকে তাকান। ওসমান গনি যেই মাত্র রাখালের দিকে তাকাইছে, রাখাল আস্তে করে লোক লিয়া যায় চোখের কথা। তো চোখ তো ঠিকই আছে। ওসমান গনি যারে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। ওসমান গনি যারে দেখতে সামনে কাতারে নামাজ পড়ে তিনি কে? আরো জোরে। রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে যদি শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তারে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে। আর রাখাল দেখতে আইছে কাকে? জোরে বলেন না কাকে? রাখাল বলতে ভাইজান কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। রাখাল বলতেছে আমার হাত ধরেন। দেখেন মোশন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। রাখাল যেই মাত্র ওসমান গনিকে বলতেছে ভাইজান কোনো চিন্তা করবেন না, আপনি আমার হাত ধরেন, ডান হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন কি বলতেছে? ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর তোমরা সাথী হও। সত্যবাদীর সাথী হও মানে সত্যবাদীদের দল করা, সত্যবাদীদের মার্কার মধ্যে সিল। অকুন মাস সাদিকিনের অর্থ বহু। যাদের সাথে থাকলে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা কারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহওয়ালা কারা? কোরআনের হক কথা বলে যারা। জোরে কোন কথা কন না কেন ভাই? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কারা? দেওয়ান ভাই আল্লাহওয়ালা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা চাপা ধরে আছে আর মনে মনে বলতেছে আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, আজকে বহু বছর পর এমন একজন আল্লাহর বান্দা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনির মনের মধ্যে কত আশা, আল্লাহ রে আমার এই ভাইয়ের কারণে আজকে তোমাকে আমি দেখতে পাবো, এমন বড় গ্যারান্টি দিয়েছে সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর যখন আকামত শুরু হইল, জামাত যখন শুরু হবে, আকামত শুরু, সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দাঁড়াইছে। মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো বলবেন হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? দরজা দিয়ে ঢুকলো না? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ইমাম ঢুকবে। কারণ ইমাম শুধু ইমাম না, ইমাম হলো একজন নেতা। হযরত ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে আর মুয়াজ্জিন আকামত দেয়। এমন সময় রাখাল খালি আঙ্গুল তুলে আমার হলো। উমর যদি দেখবার চাও তো সামনে কাতার যায়, উমর দেখবার আসে এই মাল কাইটি আঙ্গুল আঙ্গুল জোগাচার চিন্তা করতেছে। যেই মুয়াজ্জিন কতকামাদিস সালা বলেছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়া দিয়েছে। হাত ছাড়া দিয়ে বলতেছে ভাইজান ইমাম যদি ভুল করে তাহলে মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখবার পাস না। রে পাগল, আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না?
দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, এতক্ষণ যে তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, এতক্ষণ সেই মহামানব তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, তুই কি জানিস এই মহান ব্যক্তিকে? এই মহান ব্যক্তি হলেন আল্লাহর নবীর ডবল জামা। রাখাল থর থর করে কাঁপে আর বলে, এই জন্যই তো বারান্দার নামাজ পড়ি, এই জন্য মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন সাধারণ রাখাল কেমনে ঢুকি ভাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলা মেহরাবের মধ্যে, যেই মানুষটাকে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমি রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত ওমরকে খালি একটা বারের জন্য দেখতে চাই, শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য আজকে আমি সামনে কাতারে ভাই। কিন্তু ওমরের জায়গায় যদি ওই প্রতীককেই আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দেব, ওই প্রতীককে মেহরাব থেকে তাড়ায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি গো আমির। অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হাজার হাজার সাহাবীরা চিল্লায় বলতেছে, কে রে, কে রে মেহরাবের মধ্যে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? এমন ভাবে সবাই যখন চিৎকার দেয়, ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলতে, 100 বার মানে 1000 বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, যেই লোকটা আমাকে তওবা পড়ানোর কথা বলতেছে, যেই লোকটা আমাকে মুনাফিকের কথা বলতেছে, যেই লোকটা আমাকে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই নামাজের পরে এর বিচার হবে। আর এর বিচার মানুষের আইন দিয়ে হবে না, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। ওমর ফারুক বললেন, তোমরা কি এই রাখালের বিচার আল্লাহর কোরআনে দেখবার চাও? সমস্ত সাহাবীরা দুই হাত তুলে বললেন, 100 বার দেখবার চাই। জোরে কর না সুবহানাল্লাহ। সমস্ত রাখালকে বললেন, তাহলে 5টা মিনিট সময় দেওয়া লাগবে, কারণ নামাজের আকামত যখন শুরু হয়ে গেছে, ফজরের নামাজের আকামত শুরু হয়ে গেলে আগে নামাজ নাকি বিচার? জোরে কোন, আগে নামাজ নাকি বিচার? তো এই জন্যে এই ফজরের 2 রাকাত নামাজ পড়াতে যতক্ষণ লাগবে, ওমর ফারুক বললেন, নামাজ শেষ করি, আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। ফজরের 2 রাকাত নামাজ শেষ, হাজার হাজার সাহাবীরা ওমর ফারুকের দিকে তাকায় আছে। যে রাখাল হযরত ওমরকে তওবা পড়াইছে, কইছে ভণ্ড কইছে, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে এমন 3টা কথা বলেছে, সেই লোকটা আবার সামনে কাতারে মেহরাবের কাছে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে সমস্ত সাহাবীরা ওমর ফারুকের দিকে তাকায় আছে। আল্লাহর কোরআনের বিচার, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস
আন তাহকুমু বিল আদল, যেরকম আল্লাহু আকবার। ওমর ফারুক এক টানে যে রাখাল বসেছিল এক টানে তুলে বুকের সঙ্গে বুক মিলাইয়া রাখালের কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, বিচারের নামে আপনি কি করলেন? বুকের সঙ্গে চাপে ধরে তার কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাইলেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখন আপনারা বলেন, এই কোরআন কি শোনার জন্য না দেখার জন্য? এ কথা কন না কেন? শোনার জন্য না দেখার জন্য? শুনেছে আবু জেহেল আর দেখাইছে আবু বক্কর। আমরা আবু জেহেলের দলে থাকবো না আবু বক্করের দলে থাকবো? আবু বক্করের দলে যদি থাকতে চাই, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলা। নিয়ত করতে অসুবিধা আছে? নিয়ত করেন তো, দেখা যাক কি হয়। সাবেক চেয়ারম্যান আজকের অতিথি লগত না বাকি চেয়ারম্যান মেম্বার দিবি জাহিদ হেলাল, হাসান জাহিদ হেলাল, ঠিক আছে, মাশাআল্লাহ। দেয় তো ভালো, আলহামদুলিল্লাহ। এটা কি বাবা, এক বছর সিমেন্ট সবাই দিবেন, সবাই দিবেন। রাত হয়ে গেছে, ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। কিছু বলবেন ভাই? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা নামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে এত রাত পর্যন্ত কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকল আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ গোপাল বাড়ির মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা দিয়ে, টাকা পয়সা দিয়ে মসজিদকে সুন্দর করার জন্য যারা সর্বাত্মক চেষ্টা করতেছে, আল্লাহ মসজিদকে ওসিলা করে তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আবেদা সালিহা ফাতেমার চরিত্র তাদেরকে দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেগাছাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে,
দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।